গল্প অভিমানী মা। রমার একমাত্র মেয়ে রায়ের আজ গোধূলি লগ্নে বিয়ে। সানায় সুরে রমার মন করুণ হয়ে আছে। স্বামী অর্পণের কথা শুধু মনে পড়ছে আজর। রমা আর অর্পণের একমাত্র মেয়ে ছিল রায়। কত আশা ও স্বপ্ন ছিল দুজনের, কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে রমার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তখন রায় তৃতীয় শ্রেণীতে পড়ে। রায় যখন প্রথম শ্রেণীতে পড়ে তখন অর্পণের হার্টের অপারেশন হয়। কিছুদিন যাওয়ার পর কোনো কারণে পাগলের লক্ষণ দেখা দেয় অর্পণের। সারাদিন চুপ করে ঘরে বসে থাকত। ব্যাংকে চাকরি করত অর্পণ। আদর্শ স্ত্রীর মতো স্বামীর সেবা করে রমা অফিসে যেত। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে রমা। স্বামীকে খাবার দিতে গেলে ছুঁড়ে ফেলে দিত। দ্বিতীয়বার নিয়ে খাওয়াতে গেলে কিছু বলতো না, তাই প্রথমবার জল দিত। এমনভাবে জলের গ্লাস ছুটত অর্পণ, সেই গ্লাসের আঘাতের ক্ষতচিহ্ন আজও রমার শরীরে অক্ষত অবস্থায় আছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই বলেছিল পাগলা গারদে দিতে। রমা কোনো কথায় কান দেয়নি, কারণ ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। যখন রায় তৃতীয় শ্রেণীতে পড়ে তখন অর্পণ মারা যায়। তারপর থেকে মেয়েকে পড়াশোনা করানো, গান শেখানো সবই একা হাতে রমা করেছে। মেয়ে কম্পিউটার নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়ে বিয়ে হচ্ছে আজ। মেয়ে ও জামাই একই অফিসে কাজ করে। রমার মেয়ে রায় সম্প্রদান মেশো করেছে। মাসি, মেশো, মাসির ছেলে বিয়ের সব কাজেতেই আছে। ওরা ছিল বলে রমা কিছুটা চাপমুক্ত আছে। গোধূলি লগ্নে মেয়ের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন রাত 1টা, মেয়ের বাসর রাত। অফিসের ছেলে মেয়েদের হাহা হিহি শব্দ। কেন জানি না মেয়ে ছাড়া একা ঘরে শুতেও রমার কান্না পাচ্ছিল। ওরা গান গাইছিল, আমিও করেছিলাম। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। রমাও তো মানুষ, কত ছোট থেকে কষ্ট করেছে। তারপর মেয়ে জামাই গান শুনে ওদের ঘরে থাকার জন্য জোরাজুরি করছিল। মেয়ের মা কখনো মেয়ের বাসর ঘরে থাকতে পারে? তারপর প্রায় জোর করেই বাসর ঘরে নিয়ে যায়। বেশ কয়েকটা গান গেয়ে নিজের ঘরে চলে আসে রমা। তারপর নিস্তব্ধতা, চাপা কান্নার আওয়াজ। মেয়ে কাঁদছে, কিন্তু কেন? রমা ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠেছে। মেয়ে জামাই পাশের ঘরে, তবুও পৌঁছতে পারছে না। রায় রায় চিৎকার করতে করতে ধরপড়িয়ে ঘুম থেকে ওঠে। হায় রে, সারা রাত কি স্বপ্ন দেখেছে রমা? ঘুম থেকে উঠে বিয়ের বাড়ির নানান কাজকর্মে মেতে ওঠে। মেয়ে মাকে কনকাঞ্জলি হাসতে হাসতে দিল, বলল, মা রোজ দুজনে আসবো, রাতের খাবার খেয়েই বাড়ি যাব। সত্যি এইভাবেই চলছিল। তারপর একদিন মেয়ে জামাই হঠাৎই নিউ ইয়র্কে চলে যায়। জামাইয়ের মা বাবাও গেল, কিন্তু রমাকে একবারও বলেনি। মেয়েটাকেও কেমন স্বার্থপর মনে হলো। মেয়ে মাকে বলল, তোমার তো অল্প বয়স, চাকরিটা করো, তুমি চালাতে পারবে। মাকে বলে গেল, বেশি হুটোপুটি করে শরীর খারাপ করে আমায় বিভ্রান্ত করো না। এত দূরে থাকি, আসতেও পারবো না। একটা কাজের মহিলা নিয়ে রমা একাই থাকে। মেয়ে ও জামাই নিউ ইয়র্কে ফ্ল্যাট কিনে নিয়েছে। মাকে ফোন করে, কিন্তু যাবার কথা বলে না। অভিমানী মাও বলে না তার যাবার কথা। অসুখ করলেও জানায় না। মেয়ের সাথে প্রায় 8 বছর দেখা নেই। রমা ভুলে থাকার জন্য গানের স্কুল খোলে। কাজ থেকে অবসরও নিয়েছে। মেয়ে তো পরের বাড়ির জন্য, এই বলে নিজেকে সান্ত্বনা দেয়। রমার বেয়ান ও বেয়াই গত হয়েছেন। এবার মেয়ের বাচ্চাকে কে দেখবে? তখন মেয়ে মাকে বলে, মা তুমি চলে এসো, না হলে আমার চাকরি ছাড়তে হবে। তোমার নাতনির জন্য চলে এসো। রমা ভাবে, বিয়ের 8 বছর পর মাকে দরকার, কেননা নাতনিকে কে দেখবে? রমা খুব ভেবে মেয়েকে লিখল, না রে মা, আমি যেতে পারবো না। তুমি যে কাজে বহাল করে আমায় নিয়ে যাচ্ছ তা বয়স হয়েছে তো, পারবো না। ওই রমা গান শেখাচ্ছে বাচ্চাদের। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। বাচ্চারাও বেশ গাইছিল, এমনি করেই যায় যদি দিন যাক না। রমা আজ খুব ভালো আছে, আর ভালোও থাকবে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।